This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার আদাব, আমি আপনাদের প্রবীর বিশ্বাস। দেখতে শুরু করেছেন আপনাদের সবচেয়ে পছন্দের চ্যানেল বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের আরো একটা সান্ধ্য এপিসোড এক্স ফ্যাক্টরে। লোন নিয়ে বিপদে পড়েন অনেকেই, মতো শোধ করতে না পারলে মান সম্মান হানির থেকেও বড় কথা যে এমন ভাবে বাড়িতে এসে লোকজন হুজ্জতি করেন, মানুষ অনেক সময় কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হন। প্রচুর মানুষ আমাদের ফোন করছেন নিয়মিত 1 বছর ধরে যে আপনি তো লোন নিয়ে একটা অনুষ্ঠান করেছিলেন, কিন্তু তারা বিভিন্ন সমস্যা জানাচ্ছে। তাদের কাউকেই আমরা এখান থেকে সদুত্তর দিতে পারিনি, কারণ সম্ভব না। তাই আজকে এই এপিসোডের মাধ্যমে তাদের কাছে আমরা আমাদের সদুত্তরটা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। দেখুন, লোন দু রকম হয়, একটা হচ্ছে সিকিউরড লোন আর একটা হচ্ছে আনসিকিউরড লোন। সিকিউরড লোন কোনগুলো? যেমন ধরুন, আপনি একটা মোটরসাইকেল, স্কুটার বা গাড়ি কিনলেন, বা বাড়ির দলিল বন্ধক রেখে লোন নিলেন, এগুলো হচ্ছে সিকিউরড লোন। অর্থাৎ এই লোন থেকে লোন যদি আপনি শোধ করতে না পারেন, ব্যাংক কিন্তু আপনার গেজ রাখা বা গচ্ছিত রাখা জিনিসগুলো তারা কিন্তু তার দখল নিতে পারে। আর আনসিকিউরড লোন কোনগুলো? যেমন ধরুন, এই ক্রেডিট কার্ড, পার্সোনাল লোন বা বিভিন্ন অ্যাপ থেকে লোন নেন, এইগুলো হচ্ছে আপনার আনসিকিউরড লোন। দেখুন, লোন যেমনই হোক, সিকিউরড লোন হোক বা আনসিকিউরড লোন হোক, তা নিলে কিন্তু পরিশোধ করা অবশ্যই উচিত। তবে মানুষের পরিস্থিতি তো সবসময় একই রকম থাকে না। সংসার চালিয়ে লোন পরিশোধ করতে গিয়ে বিপদে পড়তে হয় বহু মানুষকে। কেউ কেউ তো আত্মহত্যার মতন ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়ে ফেলেন। সেই আতঙ্ক, সেই ভয় আর থাকবে না যদি আজকের ভিডিওটা পুরোটা মন দিয়ে দেখেন। লোন নিয়ে আতঙ্কে ভোগেন বহু মানুষ। লোন নিয়ে শোধ করতে পারেন না, তারপরে ফোনের পর ফোন আসে, সারাদিনে 15টা 20টা 25টা ফোন আসে। এবং শুধু তাই না, তার পরিচিত লোকজনদের বা তার ফোন বুকে থাকা যে ফোন কল লিস্ট, সেখান থেকে ধরে ধরে তার পরিচিতদের ফোন করা, রাত বিরেতে ফোন করা, যখন তখন অশ্রাব্য ভাষায় গালাগাল দেওয়া, এগুলো লোন রিকভারি এজেন্টদের কাজ। এগুলো তারা করে। লোন শোধ করতে না পারলে আপনাকে প্রথমে কি করতে হবে? প্রথমত, আপনি কিন্তু ব্যাংকে আগে ভাগেই জানান যে আপনি আগামী মাস থেকে আপনার ইএমআই দিতে পারছেন না। এটা প্রথমেই জানান। তবে সিকিউরড লোন শোধ করতে না পারলে আপনি যে সম্পত্তি বা গাড়ি, স্কুটার বন্ধক রেখেছেন বা মর্টগেজ করে রেখেছেন বা হাইপোথিকেট করে রেখেছেন, সেটা কিন্তু তারা তুলে নিয়ে যেতে পারে। কিন্তু আনসিকিউরড লোনগুলো, যেমন ক্রেডিট কার্ড, পার্সোনাল লোন বা বিভিন্ন অ্যাপ থেকে লোন, এগুলো যদি আপনি শোধ করতে না পারেন, আপনার কাছ থেকে নেওয়ার মতো কিছু নেই। কিন্তু আপনি তাদেরকে আগে ভাগে যদি জানিয়ে দেন, তাহলে অনেকটা আপনি অ্যাডভান্টেজে থাকবেন। আগে ভাগেই তাদেরকে মেল করে অবশ্যই ইমেল করে তাদেরকে জানান। দেখুন, তারপরেও অজস্র ফোন আসবে, বিভিন্ন নাম্বার থেকে ফোন আসবে। তারপর দেখবেন নকল পুলিশ ফোন করছে আপনাকে, থানা থেকে বলছি। তারপর নকল অ্যাডভোকেট অমুক বলছি, আমি অ্যাডভোকেট তমুক বলছি, আপনি এই সময়ের মধ্যে লোন শোধ না করলে আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে, আপনাকে থানায় লকআপে পুরে দেওয়া হবে, 1 ঘন্টার মধ্যে লোন শোধ করুন, ইত্যাদি ইত্যাদি নানা প্রেশার আপনাকে দেবে। এরা কারা জানেন? এরা কেউ পুলিশ না, এরা কেউ অ্যাডভোকেট না। এরা হচ্ছে ওই ব্যাংকের মাইনে করা একদল কর্মী বা ব্যাংকের নিয়োগ করা এজেন্সির কর্মী বলা ভালো। ব্যাংকের যখন নোটিশ আসে, দেখবেন তাদের মাইনে করা একজন লয়ারের নোটিশ আসে। মাইনে করা লয়ার নোটিশ পাঠান, অমুক তারিখের মধ্যে আপনার ট্রাইব্যুনাল আছে, এসে হাজির হন, এই অমুক তারিখের মধ্যে লোন শোধ করুন, তা না হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এইসব অ্যারেস্টের ধমকি ধামকি তো আছেই। আপনাকে অ্যারেস্টের ধমক দেওয়া হয়, আপনাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হবে। এসবে যদি কাজ না হয়, তারপর আসবে রিকভারি এজেন্ট। রিকভারি এজেন্ট কি? তারা আসবে আপনার বাড়িতে একটা কাগজ নিয়ে, আপনার নাম অমুক, হ্যাঁ আমার নাম অমুক, আপনি এত টাকা লোন নিয়েছিলেন অমুক ব্যাংক থেকে, হ্যাঁ নিয়েছিলাম, এবার আপনার এতদিনের ইএমআই বাকি আছে, দিন টাকাটা দিন।
এরা হচ্ছে রিকভারি এজেন্ট। এরা গুন্ডাগিরি করে আপনার কাছ থেকে টাকা নেওয়ার চেষ্টা করবে। যখনই এরকম রিকভারি এজেন্ট আসবে আপনার সামনে, তাদেরকে ভালোভাবে ঘরের মধ্যে ডেকে বসান, চা খাওয়ান, জল খাওয়ান, তারপরে তার আইডেন্টিটি কার্ডটা দেখতে চান। তিনি কোন ব্যাংকের হয়ে প্রতিনিধিত্ব করছেন সে আইডেন্টিটি কার্ডটা আপনার দেখা উচিত। যদি দেখেন যে তিনি কোনো ব্যাংকের লোক না, কোনো থার্ড পার্টি অর্থাৎ কোনো এজেন্সির হয়ে এসছেন, সেই আইডি কার্ড কিন্তু গ্রাহ্যই নয়। দূর দূর করে তাকে তাড়িয়ে দিন। সে কোন এসছে শুধুমাত্র কোনো একটা এজেন্সির হয়ে। এই এজেন্সিগুলো আপনার লোনের টাকা যতটা ব্যাংকে পাইয়ে দেবে তার থেকে একটা কমিশন পায় মাত্র। এদের সাথে আপনার কোনো সম্পর্ক নেই, আপনি এদের থেকে লোন নেননি, নিয়েছিলেন ব্যাংকের থেকে। ব্যাংকের লোক এলে কথা বলুন, অথবা কোনো থার্ড পার্টির লোক এলে দূর দূর করে তাড়িয়ে। ব্যাংকের লোক যখন আসবে বা ধরুন এই রিকভারি এজেন্টই যখন আসবে, তখন তার প্রথম আইডি কার্ডটা তো চাইলেন, তারপরে দেখতে চাইবেন ব্যাংকের হোম ভিজিট লেটার, অর্থাৎ সেই এজেন্টের লোককে ব্যাংক লিখে দিয়েছে কিনা, যে আপনার নাম, আপনার ঠিকানা, আপনার পিনকোড দিয়ে লিখে দিয়েছে কিনা অমুক লোকের বাড়িতে ভিজিট করো, সেটাকে বলে ব্যাংক হোম ভিজিট লেটার। আপনাকে দেখতে হবে। এই লেটার যদি থাকেও, তারপরে আপনি দেখতে চান ডিআরএ লাইসেন্স, অর্থাৎ ব্যাংক যখন তখন তারা বিভিন্ন এজেন্সির মাধ্যমে করে, এই এজেন্সিগুলোকে ডিআরএ লাইসেন্স দিতে হয়। এই ডিআরএ লাইসেন্সটা আপনাকে দেখে নিতেই হবে। এই তিনটে যদি কাগজ আপনাকে কেউ দেখাতে পারে তবেই তার সাথে কথা বলুন, না হলে তার সাথে কথা বলা কোনো প্রয়োজন নেই। দেখুন, লোন রিকভারির যে আইনি প্রসেস এটা বেশ লম্বা। আপনি যদি কাউকে লোন পরিশোধ করতে না পারেন, তখন ব্যাংক যদি আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়, সে প্রসেসটা কিন্তু একদম শেষ প্রসেস। ব্যাংকের কাছে আর কোনো অস্ত্র নেই। তাই এই অস্ত্র প্রয়োগের আগে ব্যাংক আপনার কাছে ফোন করাবে, আপনার কল লিস্টে থাকা লোকজনকে ফোন করবে, স্বজনকে ফোন করবে, রাত বিরেতে ফোন করবে। জেনে রাখুন এগুলো প্রত্যেকটা বেআইনি, প্রত্যেকটা বেআইনি, পূর্ণ বেআইনি, এটা জেনে রাখুন। আপনাকে সকাল 7টা থেকে রাত সন্ধ্যে 7টার পরে বাদ দিয়ে যদি আপনাকে কেউ ফোন করে সেটা বেআইনি। এবং আপনিও জানেন, আমিও জানি যে ফোন করে রিকভার করা যায় না, ফোনে রিকভার হয় না। বড় জোর আপনাকে গালিগালাজ করবে। যদি গালিগালাজ করে, আপনি যদি ফোনে রেকর্ড করে রাখতে পারেন, সেই নাম্বার দিয়ে থানায় এফআইআর করুন, একদম স্ট্রেট ওয়েতে এফআইআর করুন আপনাকে গালিগালাজ করা হচ্ছে, দেখুন থানা ব্যবস্থা নেবে। তাই ব্যাংক যখন আইনের পথে যায় সেটা হচ্ছে একদম শেষ। তার আগে যেন তেন প্রকারেণ আপনার কাছ থেকে লোনটা রিকভার করার তারা চেষ্টা করবে। আর এটাও জেনে রাখুন, কোনো ব্যাংক খুব বড় অঙ্কের লোন না হলে সাধারণত আইনের রাস্তায় যায় না। এইভাবে লোকজন পাঠিয়ে ধমকি ধামকা দিয়ে তারা এগুলো করে। আনসিকিউর্ড লোন বড় হয়ও না, যেমন পার্সোনাল লোন, ক্রেডিট কার্ডের বকেয়া, অ্যাপ লোনের ক্ষেত্রে সাধারণত বিভিন্ন ভাড়া করা এজেন্সির বাড়িতে ভুয়ো রিকভারি এজেন্ট পাঠিয়ে টাকা আদায়ের চেষ্টা করে। এগুলো পুরোটাই কিন্তু বেআইনি। তবে আপনাদেরকে একটা কথা বলে রাখি, বহু অ্যাপ লোন, আপনি মোবাইলে অ্যাপের মাধ্যমে যে লোনগুলো হয়েছিল, সেগুলো বহু লোন সংস্থাকে ভারত সরকার কিন্তু নিষিদ্ধ করে দিয়েছে। আপনি দেখে নেবেন যে আপনি যে ব্যাংকের থেকে লোন বা যে অ্যাপ থেকে লোন নিয়েছিলেন সেটা ভারত সরকারের অনুমোদন প্রাপ্ত হয়ে আছে কিনা। যদি অনুমোদন প্রাপ্ত হয়ে থাকে তখনই আপনি শোধের কথা ভাবুন। আর যদি সেগুলো অনুমোদন প্রাপ্ত না হয়, তাদের হয়ে যে যতই ফোন করুক, কারুর ফোনে গুরুত্ব দেওয়ার দরকার নেই, এগুলো সব বেআইনি কোম্পানি। এবার আসি যে ব্যাংকের পুরো টাকা দিতে না পারলে আপনি কি করবেন। আপনি তো সেটেলমেন্টে যেতে চাইবেন, যে আমার এত টাকা লোন ছিল, আমি এত টাকা দিতে পারবো না, এখন এইটুকু দিতে পারবো, আপনারা এইটুকু নিয়ে আমাকে সেটেলমেন্ট করে দিন। এই সেটেলমেন্ট করার হিসেবও আপনাদের দেবো বা এর পদ্ধতিও আপনাদেরকে জানাবো, তবে নিতে হবে ছোট্ট একটা বিরতি। আধ্যাত্মিক ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়, এখানে গীতার জ্ঞানের দ্বারা আত্মার পড়াই পড়ানো হয় এবং রাজযোগ শেখানো হয়। নিরাকার শিব পরমপিতা পরমাত্মা সাকারে এসে গেছেন 1936 সালে বিশ্ব পরিবর্তনে 100 বছরের জন্য। নতুন সত্যযুগের স্থাপনা এবং পুরনো কলিযুগ বিনাশ হতে চলেছে। আপনারা সবাই এই জ্ঞান গ্রহণ করুন সম্পূর্ণ বিনামূল্যে। যোগাযোগ করুন 9007162175 এই নম্বরে। ফিরলাম বিরতির পর। আলোচনা করছি আমরা লোন শোধ করতে না পারলে কি করবেন। শুধু রাজনৈতিক পর্যালোচনা প্রতিদিন ভালো লাগে না, আমাদের একটা সামাজিক দায়বদ্ধতাও আছে। সেইখান থেকে এই ধরনের অনুষ্ঠানগুলো আমরা করছি।
কেমন লাগছে আপনারা জানাবেন, কারণ এই ধরনের অনুষ্ঠানও সমাজের অনেক মানুষের দরকার হয়। হয়তো আপনার দরকার নেই, আপনার পরিচিত কারোর দরকার, যে তিনি লোন নিয়ে শোধ করতে পারছে না, বিপদের মধ্যে আছে, তাদেরকে এই ভিডিওগুলো শেয়ার করুন, তাদেরকে দেখতে দিন, এবং এখান থেকে তারা অনেক বেশি কিন্তু মনের জোর পাবেন এবং আইনি ব্যাপারটাও জানতে পারবেন যে একটা লোন নেওয়ার পর আপনার কি কি অধিকার আছে, কিভাবে ব্যাংকের কাছে আপনার অধিকার দাখিল করতে পারেন, সেগুলো জেনে নেওয়াটা জরুরি। আমরা বলছিলাম সেটেলমেন্ট নিয়ে। ধরুন আপনি একটা লোন নিয়েছেন 10,000 টাকার, কথা বলছি, আপনার কাছে সেই টাকা এখন ইএমআই দিতে পারছেন না, সেটা বেড়ে হয়তো 15,000 20,000 হয়ে গেছে। এবার ব্যাংক আপনাকে চাপ দিচ্ছে টাকা দেওয়ার জন্য, আপনার কাছে অত টাকা নেই, আপনার কাছে হয়তো 2,000 টাকাই দেওয়ার মতো আছে। সেক্ষেত্রে আপনি সেটেলমেন্টের জন্য ব্যাংকের কাছে আবেদন করতে পারেন। যেগুলো বৈধ অ্যাপ, সেই লোনগুলোর সেটেলমেন্টের ক্ষেত্রে যেমন আপনি ব্যবস্থা নেবেন, তেমনি সরকারি বেসরকারি পার্সোনাল লোন, ক্রেডিট কার্ডের লোনের ক্ষেত্রেও একই সেটেলমেন্টের ব্যবস্থা নিতে পারেন। কিন্তু যে অ্যাপগুলোর কোনো মান্যতা নেই, ভারত সরকার নিষিদ্ধ করে দিয়েছে, তাদের ক্ষেত্রে সেটেলমেন্ট কেন 1 পয়সাও দেবেন না। নিষিদ্ধ হয়ে যাওয়া অ্যাপ লোনগুলোকে 1টা পয়সাও দেবেন না, এগুলো সব বেআইনি হয়ে গিয়েছে। যাই হোক, সেটেলমেন্ট করতে গেলে আপনার কি করতে হবে? প্রথমে আপনাকে ব্যাংকে জানাতে হবে যে দেখুন আপনার পক্ষে এতটুকু টাকা দেওয়া সম্ভব। আপনি পরিষ্কার করে জানান যে আপনার যতটা সম্ভব আপনি ততটা দিয়েই সেটেলমেন্ট করুন। একটা এক্সাম্পল দিচ্ছি, ধরুন 10,000 নয়, আপনি 1,00,000 টাকার বাকি হয়ে গেছে ব্যাংকের কাছে। আপনি হয়তো 30,000 40,000 50,000 টাকা নিয়েছিলেন, বেড়ে এখন 1,00,000 টাকা হয়ে গেছে। আপনি হয়তো তার মধ্যে হয়তো 10,000 টাকা শোধও করে দিয়েছেন, কিন্তু এখন আপনাকে আরো 1,00,000 টাকা শোধ করতে হবে। আপনি দিশেহারা, বারবার ফোন আসছে, বাড়িতে লোক চলে আসছে, আইনি নোটিশ পাঠাচ্ছে। আপনি ব্যাংকের কাছে একটা চিঠি লিখুন, ইমেল করুন, বা আমার কাছে এত টাকা ডিমান্ড করছে কিন্তু আমি দিতে পারবো না, আমার কাছে নেই এত টাকা, আমি আপনাদের বড় জোর 10,000 টাকা থেকে 15,000 টাকা দিতে পারি। তবে এই 15,000-এ কিন্তু আপনি আটকে থাকবেন। আপনি 15 থেকে বাড়তে, ওরা কিন্তু চেষ্টা করবেন যে আপনার কাছ থেকে 15 থেকে যত বাড়িয়ে নেওয়া যায়, কারণ যত বাড়িয়ে নেবে ততই ওদের কমিশন বাড়বে। বিভিন্নভাবে প্রেশারাইজ করবে যাতে আপনি 15,000 না 50,000-এ সেটেলমেন্ট করেন। কিন্তু আপনার যতটুকু সম্ভব আপনি ততটুকুই জানান যে আপনি 15,000-ই পারবেন, এর বাইরে একটা টাকাও দিতে পারবেন। এইভাবে একদম আটকে বসে থাকুন। যতই চাপ দিক, যতই প্রেশার আসুক, যতই আপনার বাড়িতে লোক আসুক, আপনি একটা কথাই বলুন, 15,000 দিতে পারবো ভাই, নিলে নাও, না নিলে আমি আর পারছি না। শেষ পর্যন্ত দেখবেন ব্যাংক আপনার শর্তেই রাজি হবে। তবে রাজি হলেই সঙ্গে সঙ্গে টাকাটা দিয়ে দেবেন না, আগে সেটেলমেন্ট অফার লেটারটা নেবেন। ধরুন ব্যাংক বলল ঠিক আছে আপনি এত পারবেন না, 15,000 পারবেন, আপনি বলবেন আগে সেটেলমেন্ট অফার লেটার দাও আমাকে। তোমরা যে 15,000-এ রাজি হয়েছো আমার কাছ থেকে টাকা নিয়ে পুরো বিষয়টাকে মিটমাট করে নিতে, তার একটা চিঠি দাও আমাকে। সেই চিঠিটা আপনি ইমেলেও পেতে পারেন অথবা হাতেও পেতে পারেন। যদি আপনি যেভাবেই পান না কেন, আপনি পাওয়ার পর সেটাকে ভালো করে পড়বেন। সেখানে অনেক রকম কায়দা কানুন করা থাকে যেটা আমরা সাধারণ মানুষরা বুঝি না। যদি বুঝতে অসুবিধা হয় আপনি কোনো আইনজীবীর কাছ থেকে সম্পূর্ণ বুঝে নিয়ে তারপরে টাকাটা দেবেন। তার জন্য যদি 1-2 দিন সময় লাগে, লাগুক। আপনি চিঠি পেলেন, আইনজীবীর কাছে গেলেন, তার কাছ থেকে পুরো বিষয়টা বুঝে নিলেন, বুঝে নিয়ে তারপরে টাকা দেবেন। অনেক সময় হয় আপনি টাকা দিলেন অথচ আপনার লোনই শোধ হলো না। তাই চিঠিটা পড়ে নেওয়া না, শুধু মানে আপনাকে যে মুহূর্তে ইমেল পাঠালো বা চিঠি হাতে দিল তার পরের মুহূর্তে বলবেন এই তো আমরা পাঠিয়ে দিয়েছি সেটেলমেন্ট লেটার, এবার আপনি টাকা দিন, না একদম দেবেন না। আপনি বলবেন চিঠি আমি আইনজীবীর কাছে নিয়ে যাব, তিনি পড়বেন, পড়ে আমাকে সাজেশন দেবেন, তারপরে আমি টাকা দেব। যদি মনে করেন যে এরকমও হয় অনেক সময় যে আপনি সেটেলমেন্টে যেতে চান না, আপনি লোনটা কয়েক মাসের জন্য পিছিয়ে দিতে চান। ধরুন আপনি লোন নিয়েছেন, লোন নিয়ে ইএমআইও চালাচ্ছেন, হঠাৎ দেখলেন একটা বিপদ এসে গেল, বাড়িতে কোনো সমস্যা এসে গেল, আপনি সেই লোনটাকে তখন দিতে পারছেন না, কিন্তু আপনি কয়েক মাস পরে বা 1 বছর 1.5 বছর পরে আপনি লোনটা দিতে পারবেন। আপনি জানেন যে আপনার বিপদ কেটে গেলে আপনি আবার লোনটা শোধ করতে পারবেন। এইসব ক্ষেত্রে আপনি কিন্তু আগে থেকেই কিন্তু ব্যাংকে ইমেল করে জানান। হ্যাঁ, ইমেল করে জানান। ওরা হাতে চিঠি, এইসব চিঠি নিতে চায় না। তাই ইমেল করে জানান বা রেজিস্টার্ড এডি করে চিঠি মারফত জানান এই যে আপনি আগামী 6 মাস বা 8 মাস আপনি লোনের টাকা দিতে পারবেন না। এই যে লোনের টাকা দিতে পারবেন না, এইটা আপনি ব্যাংকে যদি না জানান আপনার কিন্তু প্রেসারের পর প্রেসার আসতেই থাকবে। তাই আগে থেকে আপনি জানিয়ে দিলে যখনই কেউ আপনার কাছে রিকভারির জন্য আসবে তাকে দেখিয়ে দেবেন, দেখুন আমি ব্যাংকে জানিয়েছি, আমার কাছে তার লেটার আছে, এই হচ্ছে অবস্থা, আমি এই মাসের মধ্যে দিতে পারবো না। তাহলে খুব একটা ঝামেলা পোহাতে হবে না।
তবে একটা জিনিস মাথায় রাখবেন, মানে আপনাদেরকে বারবার বলে রাখি, এই লোন কোম্পানিগুলো বা লোন রিকভারি এজেন্সিগুলো এরা কিন্তু বারবার পুলিশের ভয় দেখায়। এমনকি ভিডিও কল করে দেখবেন আপনি পুলিশের পোশাক পরা, পেছনে পুলিশের লোগো দিয়ে কেউ আপনাকে ফোন করছেন যে আপনি কেন টাকা দিচ্ছেন না, অমুক তারিখের মধ্যে থানায় আসুন। একটা কথা পরিষ্কার জেনে রাখুন, লোন শোধ করতে না পারলে পুলিশ কখনোই আপনাকে ফোন করে বাড়িতে এসে কিংবা থানায় ডেকে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে পারবে না, অন্তত এজেন্সির কথা। কিন্তু কোনো অফিসার, পুলিশ অফিসার ফোন করে বলবেন না আমি ইন্সপেক্টর অমুক বলছি, মানে আপনি ইমিডিয়েট থানায় এসে এই টাকাটা শোধ করে যান, সব বললে ঘাবড়ে যাবেন না, ঘাবড়ে যাবেন না। কারণ মানে আপনি যে মানে এই ব্যাপারে অভিজ্ঞ নন বা আপনি যে ভয় পাচ্ছেন, এই ভয়টাকে কিন্তু এই এজেন্সিগুলো এনক্যাশ করে। আপনি তাদের পরিষ্কার জানিয়ে দেন, জানিয়ে দিতে পারেন যে আপনি আইনটা জানেন, পুলিশ এভাবে লোন পরিশোধ করার জন্য ফোন করে না, এটা জানিয়ে দিন, দেখবেন সেই পুলিশের হাওয়াই বেরিয়ে যাবে। সকালবেলা, রাত্রিবেলা 8টা থেকে পরদিন সকাল 7টার মধ্যে লোন পরিশোধ করার ব্যাপারে কোনো ফোন এলে জানবেন সেটা ফ্রড কল, এড়িয়ে চলুন এসব। আপনি যদি ফোন না ধরেন, ধরুন একবার ফোন ধরলেন, আপনাকে কেউ গালিগালাজ করলো, দ্বিতীয়বার আপনি ভদ্রলোকের সন্তান, আপনি দ্বিতীয়বার আবার ফোন তুললেন, আবার গালিগালাজ করলো, আপনি ফোন ধরা বন্ধ করে দিন। ফোন না ধরাটা কোনো আইনি ভাবে কোনোভাবে কিন্তু মানে বেআইনি নয়, আপনি ফোন ধরবেনই না। এইসব একবার ধরুন, নাম্বারটা দেখুন, রিজেক্ট করে দিন কল, ওই ব্ল্যাকলিস্টেড করা না কি বলে করে দিন। রিকভারি এজেন্ট বাড়িতে এসে আপনার মান সম্মান নষ্ট করতে চাইলে আগে তার আই কার্ড দেখতে চান, দেখে নেবেন যে ব্যাংকের থেকে লোন নিয়েছেন সেই ব্যাংকেরই আই কার্ড কিনা। এরপর দেখতে চান ব্যাংক তাকে আপনার বাড়িতে পাঠানোর জন্য অথরাইজেশন দিয়েছে কিনা। আর সবশেষে দেখে নিন ডেট রিকভারি এজেন্সি অর্থাৎ ডিআরএ এর অরিজিনাল সার্টিফিকেটটা রিজার্ভ ব্যাংক থেকে দেওয়া হয় সেটা আছে কিনা, অরিজিনাল সার্টিফিকেটটাই দেখবেন। এর মধ্যে যদি কোনো একটা না থাকে, তাকে একদম পত্র পাঠ বিদায় করুন, পত্র পাঠ বিদায় করুন। তারপরেও যে সে যদি আপনার সাথে দুর্ব্যবহার করে, বাড়ির সামনে দাঁড়িয়ে চেঁচামেচি করে, পুলিশের সাহায্য নিন, স্থানীয় মানুষের সাহায্য নিন পুলিশে ধরিয়ে দিতে। আর স্থানীয় ছেলে পুলে দেবে, সাহায্য করবে, আপনি জানেন। এরকম একটা এক্সাম্পল দিয়ে আমি আমাদের আজকের অনুষ্ঠানটা শেষ করছি। আমি যেখানে থাকি সেইখানে এরকম এক ঘটনা ঘটেছিল। তিনি কোনো একটি বেসরকারি ব্যাংক থেকে কিছু আমি আপনাকে অ্যামাউন্টটাই বলছি, 50,000 টাকার একটা পার্সোনাল লোন নিয়েছিলেন, শোধও করছিলেন। কিন্তু কিছুদিন শোধ করার পর তার স্ত্রী মারা যায়, হঠাৎ করে তার স্ত্রী মারা যায়। কিন্তু ব্যাংকের লোক থামেন না, তিনি ইএমআই দিতে পারছিলেন না, বিভিন্ন ঝঞ্ঝাটে জড়িয়ে গিয়েছিলেন। ব্যাংকের লোক তাকে প্রথমে ফোনের পর ফোন, তাতেও ক্ষান্ত না হয়ে পুলিশের ভয় দেখানো, অ্যাডভোকেটের ভয় দেখানো, লিগাল নোটিশ পাঠানো ইত্যাদি সব কাজ করেছে। তারপরে রিকভারি এজেন্ট পাঠিয়েছে। রিকভারি এজেন্ট প্রথমবার এসে একদম ভদ্রভাবেই তারা টাকাটা চেয়েছে, বলেছে না আমি এখন দিতে পারবো না, আমার এই অবস্থা, এসব তো করে। তারপরে দৈত্যাকার কিছু রিকভারি এজেন্ট এসে হাজির, তারা যথারীতি চেঁচামেচি করতে শুরু করে। আমার খুব কাছেই তার বাড়ি, আওয়াজ শুনে ছুটে যাই, ছুটে গিয়ে জিজ্ঞাসা করি কি ব্যাপার। ঠিক আছে, তারা বললেন আমরা অমুক ব্যাংক থেকে এসেছি, উনি টাকা দিচ্ছেন না। আমি বললাম এরকম ভাবে চেঁচিয়ে আপনাদের আই কার্ড দিন। আই কার্ড নেই কারোর কাছে। একজন আই কার্ড বার করলেন বটে, সেটা আবার একটা এজেন্সি। বললাম আপনি যে ব্যাংক থেকে এসেছেন ব্যাংকের আই কার্ড দিন, দিতে পারলেন না। আমি বললাম ঠিক আছে, আপনাকে যে ব্যাংক অথরাইজ করে পাঠিয়েছে আপনি সেই চিঠিটা দিন। ডেট রিকভারি এজেন্সি অর্থাৎ ডিআরএ সার্টিফিকেট দিন, সেটাও দিতে পারলেন না। এই কথা বলতে বলতে বাকবিতণ্ডার মধ্যে স্থানীয় বেশ কিছু ছেলে পেলে জোগাড় হয়ে গেল, মানে তারা জড়ো হলো ভিড় করে। এই ভিড় দেখে এই যারা বাহুবলীরা রিকভার করতে এসেছিল তারা খানিকটা পিছু হটে, যে দেখুন এইভাবে বেআইনি ভাবে কারুর বাড়িতে এসে যদি আপনি এভাবে আপনারা অসম্মান করেন, অপমান করেন, পরবর্তীকালে স্থানীয় ছেলেরা উত্তেজিত হয়ে কিছু একটা করে বসলে সে দায় আপনাদের নিতে হবে। তারপর থেকে রিকভারি এজেন্ট আসা সেই ভদ্রলোকের বাড়িতে বন্ধ হয়ে যায় এবং ভদ্রলোক পরবর্তীকালে যেটা করেন, চিঠি লিখে জানান যে আমার এত টাকা লোন, আমি এত টাকা দিতে পারবো না, আমি এত টাকায় দিতে পারছি, আপনি সেটেলমেন্ট করে দিন। পরিশেষে ভদ্রলোক আমার পরামর্শ মতন চিঠি লিখে সুফল পেয়েছিলেন।
আশা করি এই ভিডিওটা আপনারা যারা লোন নিয়ে বিব্রত আছেন, অসুবিধার মধ্যে আছেন, আপনারাও সুফল পাবেন। শুধু কথাগুলোকে ফলো করুন। এত কথা যদি মনে না থাকে, ভিডিওটা ডাউনলোড করে রাখুন, শেয়ার করে রাখুন পরিচিতদের সাথে। আজকে আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আগামীকাল রাতটায় আমাদের কোনো অনুষ্ঠান হবে না, কিন্তু পরশু সকাল থেকে আবার যথারীতি অনুষ্ঠান হবে। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন। নমস্কার।